তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গতকাল অন্টারপ্রেনারশিপ স্টার্টআপ এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল ইভিএস সাবজেক্ট ছিল। তো সেই ক্ষেত্রে বলতে গেলে চুজ দ্য কারেক্ট অফ দ্য অ্যান্সার অ্যান্ড দ্য এক্সপ্লেন অফ দ্য এনি 10, মানে 10টা কোশ্চেন তোমাকে করতে হবে। তো তার ক্ষেত্রে বলতে গেলে তুমি সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবে, আর সঠিক এক্সপ্লেনেশান করলে 2 নম্বর পাবে, ঠিক আছে। অ্যান্ড দ্য এক্সাম্পল অফ দ্য ক্লোরি অটোগ্রাফ ইজ দ্য নাইট্রোফাই ব্যাকটেরিয়া। তো chlorine obtain of the energy of the chemical component nitrobacteria of the under the inorganic of the nitrogen component of the ammonia for the energy। তারপর দি মোস্ট অফ দ্য কমন দ্য কুলেন্ট অ্যালমোনিয়াম সালফাইড, ঠিক আছে। অ্যালমোন হচ্ছে অ্যালমোনিয়াম সালফাইড উইল ইউজড ফর দ্য ওয়াটার ট্রিটমেন্ট দ্য কনগ্লুয়েশনস অ্যান্ড টু দ্য রিমুভ দ্য সাসপেন্ডেড পার্টিকেলস মানে যে পার্টিকেলসগুলোকে আমরা ভেঙে ভেঙে টুকরো করতে পারি, মানে যেমন গ্লাসকে তুমি যদি ভেঙে দিতে পারো, ভেঙে দিয়ে যে টুকরো যে কাঁচের যে সেটা সাসপেন্ডেড পার্টিকেল, ঠিক আছে। তারপর হচ্ছে ইন দ্য এনি দ্য ওয়াটার অফ দ্য স্যাম্পল অফ দ্য ফাউন্ড দ্যাট অফ দ্য সিওডি অ্যান্ড সিওডি অফ দ্য কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মেজার টু অর্গ্যানিক কম্পোনেন্ট অফ দ্য বায়োগ্রেডিক অ্যান্ড প্লাস নন বায়োগ্রেডিক বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মেজার টু বায়োগ্রেডিক অফ দ্য সিওডি অলওয়েজ। তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো কোল্ডেস্ট পার্টস অফ দ্য অ্যাটমসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে মেজার হচ্ছে অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কোল্ডেস্ট পার্টস অফ দ্য অ্যাটমসফিয়ার। সো কারেক্ট অফ দ্য অ্যান্সার শুড বি অফ দ্য মনোস্ফিয়ার, ঠিক আছে। দিস সাইকেল অফ দ্য কুলেন্ট দ্য গ্যাসেস দ্য স্ট্র্যাটাস অফ দ্য ফসফরাস অফ দ্য গ্যাসেস দ্য ফেজ অফ দ্য নর্মাল এনভায়রনমেন্টাল, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো the cycle of the not conveal of the gases, the phase of the phase of the under the normal environmental burning of the in the any water of always of the found that বলে দিলাম, ঠিক আছে। coldest part বলে দিলাম। the cycle of the does not of the not the content of the any gases the state to the phosphorus cycle of the lack of the normal environmental nitrogen carbon cycle, ঠিক আছে। burnt of the municipal solid waste of the specific condition, the inclination of the thermal ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েস্ট অফ দ্য কন্ট্রোলার অফ ফার্নেস, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কোল্ডেস্ট, তারপর হচ্ছে দি সাইকেল হুইচ ইজ দ্য নট দ্য কন্টেন্ট দ্য স্টেট দ্য আনলাইক দি ফসফরাস ফেস অফ দ্য নর্মাল এনভায়রনমেন্টাল অফ দ্য নাইট্রোজেন কার্বন সাইকেল বার্ন অফ দ্য সলিড অফ দ্য স্পেসিফিক ইনক্লুশন। তারপর হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউশন হচ্ছে এসও দেয়ার ফর্ম অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য সেকেন্ডারি পলিউশন। তাহলে এসও হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের সেকেন্ডারি পলিউশনের মধ্যে পড়ে। উইন্ডো টারবাইন অফ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, উইন্ডো টারবাইন মানে যে টারবাইনের মধ্যে দেখবে আমাদের যেখানে বলতে গেলে মেকানিক্যাল এনার্জি ইউজ করা হয়, ইউজ ফর কনভার্ট টু উইন্ডো এনার্জি ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য জেনারেট অফ ইলেকট্রিসিটি, মানে আমাদের উইন্ডো টারবাইনের মাধ্যমে আমরা কী করে থাকি, আমরা ইলেকট্রিসিটিটাকে বলতে গেলে জেনারেট করে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে বলে দিলাম পারমিসিবল অফ দ্য লিমিট অফ দ্য কমফর্টলি অফ দ্য সাউন্ড ইন্টেন্সিটি। তারপর হচ্ছে রিনিউয়েবল সোর্স এনার্জি অফ দ্য মুন ক্যাভিটি, তা বলে দিলাম রিনিউয়েবল সোর্স এনার্জি হচ্ছে মুন গ্র্যাভিটি হচ্ছে দি টাইডিয়াল এনার্জি ইজ দ্য জেনারেট দ্য গ্র্যাভিটেশনাল অফ দ্য পুল অফ দ্য মুন, ঠিক আছে। পারমিশন লিমিট অফ দ্য কমফর্ট অফ দ্য সাউন্ড ইন্টেন্সিটি সাউন্ড অফ দ্য 6 dB অফ দ্য জেনারেল অফ দ্য কনসিডারেশনস অফ দ্য কমফর্টেবল দ্য হিউম্যান, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে পারমিসিবল অফ দ্য কমফর্ট অফ দ্য ইনসিটিসি 0 to 60 dB সাউন্ড অফ দ্য 0-60 dB জেনারেল অফ দ্য কমফর্টেবল হিউম্যান, ঠিক আছে। আশা করছি তোমাদের এইটুকুই কোশ্চেন ছিল। তো বলতে গেলে বেসিক্যালি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো বলতে গেলে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত বলতে গেলে তোমাদের এতটুকুই কোশ্চেন ছিল, ঠিক আছে। তো তোমাদের আর কিছু ছিল না, ঠিক আছে। তো তারপর হচ্ছে ইনকারেক্ট অফ দ্য স্টেটমেন্ট দ্য প্লাস্টিক, তারপর হচ্ছে টক্সি অ্যান্ড ফ্রম দ্য প্রডিউস অফ দ্য বান্ট, তারপর হচ্ছে এক্সপ্লেনেশান দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্য ইনকারেক্ট অন ইজ corrected the last state of the need of the classify of the need example of the international of the environmental agreement
protocol globally of the gas emission. So covalent effect of the yeast has the high charge. Covalent of the iron neutralization of the charge on the suspended particles. ঠিক আছে, covalent of the oxygen in the blood, the CO carbon dioxide homogenization of the reducing transported. ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এক্সাম্পলস অফ দ্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বলে দিলাম। মিউনিসিপ্যালি সলিড ওয়েস্ট অফ দ্য রেফার দ্য টক্সিক, দিস ইজ দ্য কারেক্ট অফ দ্য অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে নন হ্যাজার্ড। ঠিক আছে, নন হ্যাজার্ড এক্সপ্লেনেশান MSW ইনক্লুডিং অফ দ্য হাউস হোল্ড দ্য নন হ্যাজার্ড। তো আশা করছি তোমাদের যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে এনভায়রনমেন্টাল EVS মানে তোমাদের কালকে ছিল, তো গতকাল ছিল, তো গতকালেও আমি বলতে গেলে স্টেটমেন্ট দিয়েছি পরীক্ষার পর, বলতে গেলে বেরোনোর পর, কলেজ থেকে বেরোনোর পর স্টেটমেন্ট বলে দিয়েছি, এক্সপ্লেনেশন কালকে বলেছি, সম্পূর্ণ বলতে গেলে সেই PDFটা পাইনি। তো গতকাল রাত্রে বলতে গেলে একটা দাদা আমাকে পাঠিয়েছে কলেজের, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এক্সপ্লেনেশনটা এই স্ক্রিনশটগুলো পাঠিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি এনভায়রনমেন্টাল বা তোমাদের পরের ভিত্তিতে 26 তারিখে যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন আছে সেটা নিয়েও ডিসকাস করবো, কারণ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে আমি পরীক্ষায় কাট দিতেও যেতে পারি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কাজ রয়েছে, তো ডেফিনেটলি তোমার সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।